আমি সবসময় আল্লাহর কাছে একটি দোয়া করি, সবসময় যতদিন আমার প্রয়োজন এই পৃথিবীতে থাকবে ততদিন যেন আল্লাহ আমাকে টিকিয়ে রাখে, আর যদি আমার প্রয়োজন ফুরিয়ে যায় তাহলে আল্লাহ যেন আমাকে তুলে নিয়ে যায়। যেই পরিবারে, যেই হসপিটালে বা যে ডাইনিং সেন্টারে একজন মানবিক মানুষ থাকতে পারে এবং যিনি বিনয়ের সাথে সবাইকে এক প্ল্যাটফর্মে এক ছাদের নিচে রাখতে পারে, তিনি এমওআই পারভেজ। আমি নিজে কম্পেয়ার করে দেখেছি, আমি অনেক জায়গায় পরীক্ষা করে আমি সেম পরীক্ষা এস এ হেলথ কেয়ারে করেছি। নিঃসন্দেহে বলতে পারবো এস এ হেলথ কেয়ারের যে পরীক্ষা নিরীক্ষা হয় এগুলো নিঃসন্দেহে নির্ভুল। যে রিপোর্ট আপনারা সিএসসিআরে করেন, ইনশাল্লাহ আমাদের এই এস এ হেলথ কেয়ারের এই রিপোর্টগুলো ইনশাল্লাহ 100% ভালো, এবং আমার পরিবার এবং আমার পক্ষ থেকেও আমি অনেক পেশেন্ট পাঠিয়েছি, ওদের মানসম্মত বিদায়। যারা উপস্থিত হয়েছেন এস এ হেলথ কেয়ার, আমি আমার বাজারে এসেছি গত 8 বছর ধরে। আমি এটা এনশিওর করতে চাচ্ছি আমার এলাকার মানুষ আমার এলাকায় সেবা পাবে, বাট আমি উদ্যোগ নিয়েছি, আপনারা আমার সাথে থাকতে হবে। প্রয়োজনে আমার প্রতিষ্ঠান লস যাবে, কিন্তু রোগীকে আমরা কোনো ভুল রিপোর্ট দিই না। কোনো একটা রোগী যদি এসে আমাদেরকে অভিযোগ করে, তখন আমরা এটা 2 জায়গা থেকে কম্পেয়ার করে রোগীদেরকে দিয়ে থাকি। আমরা রিপোর্টের ব্যাপারে 100% আস্থা রাখতে পারেন। আপনি আমার এখানে এক্সরে করেন, আপনি এপিক শেভরনও এক্সরে করেন, আপনি কম্পেয়ার করতে পারবেন নিজে নিজে কোন এক্সরে আপনার জন্য সুইটেবল। আমার এখানে যে টেকনিশিয়ানরা পরীক্ষা করে 3 জন রয়েছে বিএসসি করা, কোন প্রতিষ্ঠানে 3 জন বিএসসি রাখে না, 1 জন রাখে, কিন্তু আমার পরীক্ষা করে নির্ভুল থাকে। আমি 3 জন রেখেছি এখানে। হাঁটে হাঁটে পা পা করে 5 বছরের মধ্যে 2বার এজিএম করে ভালো একটা ডিভিডেন্ড দিচ্ছে, এটা অনেক বড় ব্যাপার। এস এ হেলথ কেয়ার গত বছর এজিএম করার পর তার ডিভিডেন্ড বাড়ছে এবং একটা ফিজিওথেরাপি সেন্টার উদ্বোধন করেছে। আমরা জানুয়ারিতে এস এ হেলথ কেয়ার ভ্যাকসিন সেন্টার উদ্বোধন করবো ইনশাআল্লাহ। শুক্রিয়া যে আমন বাজার বসে এত বড় একটা রেসপন্সিবিলিটি নিয়ে সবাইকে আবার খুশি করতে পারতেছি। অনেক দিকে শুনি এজিএম হয় না, শেয়ার হোল্ডার টাকা দিয়েছে, হাই হাই করতেছে, 5 বছর 6 বছর 5 টাকাও পায় না, এরকম প্রতিষ্ঠান আছে। এই এস এ হেলথ কেয়ার ডায়াগনোসিস সেন্টারে যখন আমরা শেয়ারগুলা দিয়েছি বাজারে, বিশ্বাস করে আমাদের উপর ইনভেস্ট করেছেন কোনো শর্ত ছাড়া। যারা দিয়েছেন তারা কোনো ধরনের জানতে চায় না যে টাকাগুলো কি পারপাসে দিচ্ছে, কোন পারপাসে খরচ হবে, কেউ জানতে চায় না। এটার জন্য আমি কৃতজ্ঞ। আমার একটাই টার্গেট, আমি যাদের থেকে টাকাগুলো নিয়েছি একটা সময় এটা পরিশোধ হয়ে যাবে, যদি সবার আন্তরিকতা। একটা প্রতিষ্ঠান ওঠাটা কোনো ব্যাপার না। শুরুর দিকে আমি সবাইকে নক করেছিলাম, কিন্তু আমার প্রস্তাবে কেউ সাড়া দেননি। তখন আমি আমার বন্ধুদেরকে নিয়ে, আত্মীয় স্বজনকে নিয়ে এই প্রতিষ্ঠানের যাত্রা শুরু করি। আলহামদুলিল্লাহ সকলের প্রচেষ্টায় আমরা একটা ভালো অবস্থানে এসেছি। আমার কথায় ফজলে আহমদ আরো 2-1টি প্রতিষ্ঠানে ইনভেস্ট করেছিল 5-6 বছর আগে। এই 6 বছরের মধ্যে ওরা ডিভিডেন্ড দিতে পেরেছে সম্ভবত 3000 টাকা। আলহামদুলিল্লাহ আমরা গতবারও মনে দিয়েছিলাম 20,000 টাকা, এবছরে আবার আমরা 20,000 টাকা করে প্রতি শেয়ারকে ডিভিডেন্ড দিয়েছি। এই প্রতিষ্ঠানে যে একটু আগে ডিক্লেয়ার করেছিল 1,86,00,000 টাকা ব্যবসা করেছে। যাদের অক্লান্ত পরিশ্রম, যাদের মেধা আমাদের এই প্রতিষ্ঠানকে নিয়ে আসছে। বাকি যারা শেয়ার হোল্ডার আছেন তাদের প্রতি আবারও বিনীত অনুরোধ, আপনারা আপনাদের জায়গা থেকে একটু এগিয়ে আসুন। তার একটা কমিউনিটি হেল্প করতে পারতেছেন আপনারা আপনাদের এলাকার সবার আমরা যারা আছি, সেটার জন্য আসলে আল্লাহর কাছে অশেষ শুকরিয়া। এটা স্যারের অনেক ইনভেস্টমেন্ট ছিল, আমি নিজ হাতে খরচ করেছি। তবুও যেহেতু বলছি এটা প্রতিষ্ঠানের সাথে ডিভিডেন্ড দিয়েছি 22,60,000 টাকা। এখন বর্তমানে ব্যাংক গত বছর ছিল 41,72,000 টাকা। এখন বর্তমানে ডিভিডেন্ড দেওয়ার পরও